হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হান আর হ্যালো টেক রাভার্স। প্রথম কথা হচ্ছে যে এই নভেম্বর মাসের মধ্যে কোন কোন ফোন আসতেছে তার জন্য যদি সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে যে খুব একটা বেশি শিওর না যে কতগুলো ফোন রিলিজ হবে, বাট হ্যাঁ নতুন একটা প্রসেসর আসছে, ওই প্রসেসরের উপর তো সবাই দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ 8 Gen 2 তো অবশ্যই ওর উপর তো দৌড়াদৌড়ি সবাই তো করবে, সমস্যা নেই। দেখা যাক এখন কি আছে। সর্বপ্রথম আমাদের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে Xiaomi 12। এটার মধ্যে মূলত 12 যেটা আছে সেটা হচ্ছে 81 মানে 810 সরি 1180 ডায়মেনসিটি 1080 প্রসেসর আসবে, এন্ড হচ্ছে 80 প্রো যেটা আছে ওটার মধ্যে 8 1 স্ন্যাপড্রাগন 8 Gen 1, এন্ড পাশাপাশি থাকতেছে 120 হার্টজ ডিসপ্লে। হ্যাঁ মানে এস ইউজুয়াল যেটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে থাকে। এখন দেখা যাক আসলে আমাদের প্রথম আমাদের প্রথম চয়েস কি থাকে। তারপর আসতেছে গ্লোবালের মধ্যে, মানে চায়নার মধ্যে অলরেডি রিলিজ হয়ে গেছে 45 থেকে 50 হাজার রেঞ্জের মধ্যে, এন্ড বাংলাদেশে আসে মানে গ্লোবালি আসার পর বাংলাদেশে কত আসবে, অ্যারাউন্ড 70 থেকে 80-র মধ্যে আসা দেওয়ার কথা আছে। তারপর হচ্ছে আইকন নিও 7 বলা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত ভিডিও শুট করতেছি আল্লাহ জানে এতক্ষণ পর্যন্ত রিলিজ হয়ে গেছে। আমার এডিটর আল্লাহ তাড়াতাড়ি করে তো মানে যতক্ষণ ভিডিও যাচ্ছে আই থিঙ্ক ওটা রিলিজ হয়ে যাওয়ার কথা। তো আইকন নিও 7 এটার মধ্যে মানে টানার মধ্যে আই থিঙ্ক মানে নভেম্বর মধ্যে রিলিজ হবে। আর বর্তমানে ইন্ডিয়ার মধ্যে রিলিজ হয়েছে সেটা হচ্ছে যে ডায়মন্ডসিটি 9000 প্লাস প্রসেসর, 120 হার্টজ ডিসপ্লে, পাশাপাশি হচ্ছে যে 120 ওয়াটের ফাস্ট চার্জার, 120 হার্টজ ডিসপ্লে, 120 তার হচ্ছে 5000 এমপিআর ব্যাটারি। আর পাশাপাশি হচ্ছে যে এটার মধ্যে পুরো একটা এগ্রেসিভ প্রাইসের উপর বা বলা হচ্ছে যে এটার মধ্যে 45 থেকে 50 হাজার টাকার মধ্যে বাংলাদেশে আসবে। দেখা যাক আসলে কি হয় সামনে। নভেম্বরের আই থিঙ্ক মানে শেষ মানে আপনার আনঅফিশিয়াল মার্কেটে পেয়ে যাবেন, আর নভেম্বরের শুরুতে পেয়ে যাওয়ার কথা আছে, আশা করা যায়। তারপর হচ্ছে বলা হচ্ছে যে স্যামসাং নিয়ে আসতে পারে স্যামসাং M4 যেটা আছে সেটার মধ্যে মূলত হচ্ছে স্ন্যাপড্রাগন 888 90 হার্টজের স্মুথ ডিসপ্লে, 25 ওয়াটের চার্জার, পাশাপাশি 5000 এমপিআর মানে 5000 এমপিআর ব্যাটারি, আর 8K। তো এটা বলা হচ্ছে যে এটার মধ্যে আপনাকে মূলত মানে নভেম্বরের মিডিল অফ ফার্স্টের দিকে রিলিজ হওয়ার কথা আছে। মানে স্যামসাং আপনাকে দিতে একবারে মিড রেঞ্জের ভিতরে একটা ভালো মানে ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে একটা ভালো ডিজাইন দেখা যাক আর কি প্রাইস রেঞ্জের মধ্যে আসতে পারে। আসলে তো অবশ্যই জানবেন, অবশ্যই রিভিউ থাকবে, সাবস্ক্রাইবের পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন যাতে এই ধরনের নিউজ আপনাকে ভালো লাগতে পারে। তারপরে তারপর আসে রিয়েলমি কাছে। রিয়েলমি বলা হচ্ছে যে রিয়েলমি তাদের হচ্ছে মানে 10 4G যেটা আছে, রিয়েলমি 10 4G যেটা আছে ওটা মানে খুব তাড়াতাড়ি রিলিজ করতে যাচ্ছে। সেটার মধ্যে Helio 990 প্রসেসর, 6 এর প্রসেসর হবে, 4G প্রসেসর অবভিয়াসলি, এন্ড এটার মধ্যে একটা এগ্রেসিভ প্রাইস তো অবভিয়াসলি রিয়েলমি কাছে এক্সপেক্ট করা যায়। আর বাকি ইনফরমেশন তো আসতেছেই। তারপর রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি হচ্ছে রেডমি 10 প্লাস আর হচ্ছে রেডমি 10 প্লাস 5G যেটা আছে ওটার মধ্যে বলা হচ্ছে যে এটার মধ্যে ডায়মেনসিটি 8 মানে 1080 প্রসেসর নিয়ে আসছে হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে 90 হার্টজ ডিসপ্লে এন্ড 5000 এমপিআর ব্যাটারি। দুইটার মধ্যে হচ্ছে ভেরিয়েন্টের মানে ভেরিয়েন্ট অনুযায়ী ডিসপ্লে আর পার্থক্য হতে পারে। তারপরে আসে ইনফিনিক্স হট 12 ইনফিনিক্স হট 25G। এটা বলা হচ্ছে এটা আমাদের 6.6 ইঞ্চির ডিসপ্লে হবে, পাশাপাশি 120 হার্টজের মানে 120 হার্টজের, আর 5000 এমপিআর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ডায়মেনসিটি 810 5G মানে 810 প্রসেসরটা আছে, 6 nm প্রসেসর আছে। ক্যামেরা হিসেবে থাকতেছে 50 মেগাপিক্সেল, আর 8 মেগাপিক্সেল, 5000 এমপিআর ব্যাটারি উইথ অ্যান্ড্রয়েড 12। বলা হচ্ছে যে মানে ইন্ডিয়ান মার্কেটে এটার মধ্যে মূলত হচ্ছে মানে আপনার 13 থেকে 14 হাজার টাকার মধ্যে আসতে পারে, আর বাংলাদেশ মার্কেটে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। এখন দেখা যাক আসলে সামনে কি হয়, এন্ড অবভিয়াসলি মানে ভিডিও তো অবশ্যই পাবেন। ফোনটা রিলিজ হলে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থেকে বেল আইকনটা বাজাতে পারেন। এতবার বলছি ভাই সাবস্ক্রাইব করে দেন না, সমস্যা। তারপরে OnePlus Nord 3 5G বলা হচ্ছে এটা মানে বহুদিন থেকে বলছি যে আসবে, বাট এবার ভাবা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে খুব তাড়াতাড়ি আসতে পারে। এটা আমরা নভেম্বরের সেকেন্ড কোয়ার্টারের মধ্যে বলা হচ্ছে এটা 6.45 ইঞ্চি 6.43 ইঞ্চি FHD প্লাসের ডিসপ্লে থাকবে, 120 হার্টজের, এন্ড মানে ফ্লুয়েড যেটা OnePlus বলে, আর ডায়মন্ডসিটি 8000 মানে 8100 প্রসেসর থাকবে। তারপর হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আর পাশাপাশি হচ্ছে যে 45 এমএইচ ব্যাটারি থাকবে অ্যান্ড্রয়েড 12 এর সাথে থাকতেছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। তবে ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে যে জিও তাদের হচ্ছে গুগলের সাথে পার্টনারশিপ করে যে মানে অনেক সময় শোনা যাচ্ছিল না গুগলের সাথে পার্টনারশিপ করছে, তো নিজের প্রসেসর না মানে নিজের একটা ইউআই ডেভেলপ বলা হচ্ছে এটার মধ্যে একটা অল্প দামের মধ্যে খুব একটা 5G ফোন নিয়ে আসতে যাচ্ছে। আই ডোন্ট থিংক সো যে বাংলাদেশে ব্ল্যাক মার্কেটের মধ্যেও মানে 5G ফোন আসে কিনা, নট শিওর, বাট হ্যাঁ বলা হচ্ছে এটা 6 ইনফরমেশন নিয়ে রাখেন, কাজে লাগবে। তো বলা হচ্ছে এটা আমাদের 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকছে, 90 হার্টজের মানে 90 হার্টজের মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700, পাশাপাশি 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে, 5000 এমপিআর ব্যাটারি, অ্যান্ড্রয়েড 12 এর সাথে বলা আছে এটার মধ্যে ইন্ডিয়ার মধ্যে 12,000 টাকার মধ্যে, বাংলাদেশে আসলে মানে 15-17 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ধারণা আছে। এখন দেখা যাক আসলে সামনে কি হয়, কারণ বাংলাদেশে বর্তমানে হচ্ছে মোবাইল ফোনের প্রাইস অতিরিক্ত লেভেলের হাই, বিকজ মানে আপনার হচ্ছে ডলার রেট আপ ডাউন হইতে আছে, যেগুলো এক্সিস্টিং ফোন ছিল সেগুলোর থেকে অনেক বেশি তুলনায় প্রাইস হাই হয়ে গেছে। যতদূর পর্যন্ত ব্র্যান্ড তাদের নতুন কোনো ফোন রিলিজ করতেছে না দিন পর্যন্ত কোনো কিছু বলা আসলে খুবই মুশকিল। নতুন কোনো ফোন রিলিজ করার মাধ্যমে তারা হয়তো প্রাইস কাট করে নতুন কোনো প্রাইস রেঞ্জের ভিতরে ফোন আনতে পারে। এখন দেখা যাক আসলে সামনে কি হয়, কতটুকু কি হয়। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন যাতে আপনাদের এই ধরনের নিউজ আমরা দিতে পারি সবার আগে সবার প্রথমে। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।